মসজিদে রাজনীতি করা যাবে না, তাদের শফি মিলনায়তনে তো করা যাবে না। কি বলতেছি দেখেন, সূরা আন-নিসা, এখানে যে আমাদের ওসামা ভাই বলি সূরা আন-নিসার অনেকগুলো আয়াত বলছে, আমি যেটা বলতেছি এটা সূরা আন-নিসা। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের আলোচনা শুধু রবিউল আউয়াল মাসে নয়, সুপ্রিম কোর্টে অডিটোরিয়ামে নয়। তবে আপনারা আমরা আপনাদেরকে বিশেষ শুকরিয়া যে আজকে সুন্দর সুপ্রিম কোর্টের এই ভবনে মিলনায়তনে বিশ্বনবী মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের জীবনীর উপর আমরা আলোচনায় মিলিত হয়েছি। এটা নবীর প্রতি সম্মান, নবীর আদর্শের প্রতি সম্মান, এবং আমরা যে নবীর আদর্শ বহন করছি এটার স্বীকৃতি। বাংলাদেশের অনেক বিশ্ববিদ্যালয়ের আঙ্গিনায় রাসূলের সিরাত আলোচনা করা 18 বছরের মধ্যে সম্ভব হয়নি, এবং দ্বীনের প্রতীক দাড়ি, টুপি, কোরআনের তাফসীর, সিরাতের আলোচনা অনেকটাই আমরা করতে পারিনি। আল্লাহ তাআলা সেই সুযোগ দিয়েছেন, আলহামদুলিল্লাহ। আমি গতবারে মাওলানা আতার আলী রাহিমাহুল্লাহ জীবনী আলোচনায় এখানে আমন্ত্রিত এসেছিলাম। আমাদের আফম খালিদ সাহেব এসেছিলেন, আর আমাকে আমির জামাত পাঠিয়েছেন যে আপনিও যান। তিনি 1954 নির্বাচনে পার্লামেন্ট সদস্য ছিলেন, ওনার জীবনের আলোচনা হয়েছে। আলহামদুলিল্লাহ, আজকে আমার কাছে খুশি লাগতেছে যে আমরা এই ভবনে এসে আলোচনা করছি বিশ্বনবী মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আদর্শের উপরে। আল্লাহ তাআলা নবীর পরিচয় দিতে গিয়ে উল্লেখ করেছেন, মা কানা মুহাম্মাদুন আবা আহাদিম মির রিজালিকুম ওয়ালাকিন রাসূলুল্লাহ ওয়া খাতামান নবী। তোমাদের কারো পিতার মতো মুহাম্মদ ইসলাম নন, মনে করলে হবে না। তিনি কি? ওয়ালাকিন রাসূলুল্লাহ, তিনি আল্লাহ রাসূল, তিনি হাবিবুল্লাহ, আর কি? ওয়া খাতামান নবী, এবং শেষ নবী। আজকের প্রাসঙ্গিক আলোচনা, আমাদের দেশে বিশ্বে অনেক একটা অংশ শেষ নবীকে মানার ক্ষেত্রে একটা গ্রুপ আছে। আমরা সাক্ষ্য দিচ্ছি আমার প্রিয় নবী, আমাদের প্রিয় নবী মুহাম্মদ ইবনে আব্দুল্লাহ মুহাম্মদ রাসূলুল্লাহ শেষ নবী, তারপরে আর কোন নবী আসবেন। এটা আমার আপনার ঈমান, এবং এটা আমরা পোষণ করি। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের প্রতি ঈমানের ভালোবাসার দাবি হচ্ছে ইন কুনতুম তুহিব্বুনাল্লাহ ফাত্তাবিউন, রাসূলকে অনুসরণ করা, ইতাআতে রাসূল, রাসূলের আনুগত্য, আতিউল্লাহ আতিউর রাসূলা লাআল্লাকুম তুরহামুন। যদি তোমরা রহমত প্রাপ্ত হইতে চাও, আল্লাহর অনুগ্রহ লাভ করে ধন্য হইতে চাও, আনুগত্য করো আল্লাহর, আনুগত্য করো রাসূলের। রাসূলের আনুগত্য ছাড়া আল্লাহর আনুগত্য পরিপূর্ণ হবে না। মান ইউতিউর রাসূলা ফাকাদ আতা আল্লাহ, যে ব্যক্তি রাসূলের আনুগত্য করলো সে পকারান্তরে আল্লাহর আনুগত্যের পরিপূর্ণতা সাধন করল। এই জন্যে আল্লাহর আনুগত্য, রাসূলের আনুগত্য পরিপূর্ণতা লাগবে। লাকাদ কানা লাকুম ফি রাসূলিল্লাহি উসওয়াতুন হাসানাহ, রাসূলের জীবনে আমাদের জন্য সর্বোত্তর জীবন আদর্শ নিহিত আছে। এই স্লোগান মুখে আড়িয়ে থাকলে হবে না, জীবনের সর্বক্ষেত্রে মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে ধারণ করতে হবে। কিছু শব্দ আছে আমাদের, দেখেন, একটা হচ্ছে সুন্নতে রাসূল, নিয়ম পদ্ধতি তরিকা। যেমন আল্লাহ রসুল বলেছেন সাল্লু কামা রাআইতুমুনি উসাল্লি, আমি যেভাবে নামাজ আদায় করেছি ওই নিয়মে তোমরা সালাত আদায় করো। রাসূলের পদ্ধতিতে নামাজ পড়তে হবে। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে অনুসরণ, ইতাআতে রাসূল, ইত্তেবায়ে রাসূল, রাসূল অনুসরণ করতে হবে। রাসূলের অনুসরণ করার ক্ষেত্রে, আনুগত্য করার ক্ষেত্রে শুধুমাত্র দুরূদের মধ্যে সীমাবদ্ধ রাখলে হবে না। আল্লাহ তাআলা কয়েকটা কঠিন কথা বলেছেন, 3টা আয়াত বলবো।
একটা তেলাওয়াত করেছিলাম, ফালা ওয়া রাব্বিকা লা ইউমিনুনা হাত্তা ইউহাক্কিমুকা ফীমা শাজারা বাইনাহুম। তোমাদের মধ্যে যে বিবাদ, বিভিন্ন ধরনের সমস্যা, এইসব ক্ষেত্রে রাসূলকে বিচারক মানতে হবে। হাত্তা লা ইউমিনুনা হাত্তা ইউহাক্কিমুকা ফীমা শাজারা বাইনাহুম। হে নবী, আপনাকে বিচারক মানতে হবে তাদের। সুম্মা লা ইয়াজিদু ফি আনফুসিহিম হারাজান মিম্মা কাযাইতা। তাদের মধ্যে বিরোধের ক্ষেত্রে আপনি যে ফয়সালা করে দিবেন, এই ফয়সালার ক্ষেত্রে তাদের কোনো দ্বিধাদ্বন্দ্ব থাকতে পারবে না। ওয়া ইউসাল্লিমু তাসলিমা। নিঃসংকোচে আপনাকে রাসূলুল্লাহ মানতে হবে, আপনাকে হাকিমও মানতে হবে। এই সমস্ত কথা একটু কড়াকড়ি বললে যে আল্লাহর আইন আর সৎ লোকের শাসন কায়েম করতেছে, মসজিদে রাজনীতি করা যাবে না, তাদের শফি মিলনায়তনে তো করা যাবে না। কি বলতেছি দেখেন, সূরা আন-নিসা, এখানে যে আমাদের ওসামা ভাই বলেছে সূরা আন-নিসার অনেকগুলো আয়াত বলছে। আমি যেটা বলতেছি এটা সূরা আন-নিসা। আন-নিসা মানে নারী, নারী সংক্রান্ত একটা সূরা আছে। আর আমাদেরকে অপবাদ দেয়, নারীদের স্বাধীনতা মানে না, নারীদের অধিকার মানে না, বলে না এটা। মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম এই ক্ষেত্রে অনেক নারীদের যে সম্মান অধিকারের বিষয়ে অনেকগুলো বলে দিয়েছে। তাহলে কি বলা হচ্ছে, ফালা ওয়া রাব্বিকা লা ইউমিনুনা হাত্তা ইউহাক্কিমুকা ফীমা শাজারা বাইনাহুম সুম্মা লা ইয়াজিদু ফি আনফুসিহিম হারাজাম মিম্মা কাযাইতা ওয়া ইউসাল্লিমু তাসলিমা। রাসূলকে ফয়সালাকারী মানতে হবে। আপনার জীবনের আনুগত্য যখন করতে যাবেন, যখন বিভিন্ন কিছু আসবে, সেক্ষেত্রে রাসূলের ফয়সালাকে আপনি মেনে নিতে হবে। সূরা আল হুজুরাতের 1 নম্বর আয়াত আল্লাহ তাআলা বলছেন, ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু লা তুকাদ্দিমু বাইনা ইয়াদাই ইল্লাহি ওয়া রাসূলিহি। আল্লাহ এবং তার রাসূলের সামনে অগ্রসর হইও না। আল্লাহর ফয়সালা, রাসূলের ফয়সালা আছে। এই আয়াত নাজিল হয়েছে, মুফাসসিরিনরা বলেছেন তামিম গোত্রের নেতা নির্বাচনের জন্য গ্রুপ আসছিল আল্লাহ নবীর দরবারে। এসে হযরত আবু বকর প্রস্তাব করলেন তাকা ইবনে মাবাদ, হযরত ওমর প্রস্তাব করলেন আকরা ইবনে হাবেস। এইভাবে কথা হইতেছিল নবীর দরবারে। আল্লাহ তাআলা কোরআন আয়াত নাজিল করে দিয়েছেন যে নবী যেখানে আছে সেখানে নবীর ফয়সালাকে মানতে হবে। লা তুকাদ্দিমু বাইনা ইয়াদাই ইল্লাহি ওয়া রাসূলিহি ওয়াত্তাকুল্লাহ ইন্নাল্লাহা সামিউন আলীম। এরপরের আয়াতে নবীর শান দেখেন, ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু লা তারফাউ আসওয়াতাকুম ফাওকা সাওতিন নবী ওয়া লা তাজহারু লাহু বিল কওলি কাযাহরি বা'দিকুম লিবা'দ। হে ঈমানদার লোকেরা, সাহাবীরা ছিল সামনে, যে তোমরা নবীর সামনে গলা উঁচু করে কথা বলো না। লা তারফাউ আসওয়াতাকুম, তোমাদের কণ্ঠ উঁচু করিও না, গলার আওয়াজকে নবীর সামনে, যেমন তোমরা একে অপরে করে থাকো। এইটা হচ্ছে শানে নবুয়াত, শানে রিসালাত। হযরতে সাবিত ইবনে কায়েস একজন সাহাবী, উনি নিজে বলেছেন আনা রাফিউস সাওত, আমার গলার আওয়াজ বড়। আপনারাও অনেক সময় কথা বলতে দৃষ্টি আকর্ষণ করতে হয় বিচারক সাহেব। এই আয়াত নাজিল হওয়ার পর হযরত সাবিত ইবনে কায়েস অস্থির হয়ে গেলেন, নবীর দরবারে আসতেছেন। কয়েকদিন নবী না দেখে সাহাবীদের পাঠালেন, আমার সাহাবী সাবিত ইবনে কায়েসের খবর নিয়ে আসো। একটা টিম গেল, গিয়ে দেখলো যে সাবিত ইবনে কায়েস কান্নারত আছেন, পেরেশান। তারা জিজ্ঞেস করলেন, মা লাকে, হে সাবিত ইবনে, আপনার কি হয়েছে? তিনি যে জবাব দিলেন, দেখেন, আনা রাফিউস সাওত, আমি উচ্চ কণ্ঠে কথা বলেছি নবীর সামনে। হাবেতা আমালে, আমার আমল নষ্ট হয়ে গিয়েছে। আনা মিন আহলিন নার, আমি জাহান্নামী, এই জন্য আমি কান্তিসানি পেরেশান। সাহাবীরা এই কথা শুনে নবীর কাছে গিয়ে বললেন, যে সাবিত ইবনে কায়েসকে তো আপনি পাচ্ছেন না, উনি তো এই পেরেশানিতে ঘরে দুঃখে দুঃখে মরতেছেন আর পেরেশানিতে আছে। আল্লাহ রাসূল এই কথা শুনে বলল, আমার যে সাহাবী কোরআনে আয়াত নাজিল হওয়ার পর তার মনে এই অনুরণন এসেছে, আমি রাসূল সাক্ষী দিয়েছি ইন্নাহু মিন আহলিল জান্নাহ, সে জান্নাতীদের একজন।
সাহাবায়ে কেরাম এইভাবে কোরআনকে ধারণ করেছে। প্রিয় ভাইয়েরা, বিশ্ব নবী মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম যে আদর্শ নিয়ে এসেছেন, এই আদর্শ বিশ্বজনীন। এই ক্ষেত্রে মানবাধিকার, ন্যায় বিচার, এই দুটো বিষয় খুব গুরুত্বপূর্ণ। আপনাদের সাথে আমার ভাই প্রিয় ওসামা সুন্দরভাবে কিছু কথা বলে গিয়েছেন। সূরা নিসার 135 নম্বর আয়াতে যে কথাটা বলছে আপনাদের ক্ষেত্রে বলবো, ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু কুনু কাওয়ামিনা বিল কিসত শুহাদা লিল্লাহ। কুনু কাওয়ামিনা বিল কিসত, ইনসাফের ক্ষেত্রে তোমরা ইনসাফ প্রতিষ্ঠাকারী হও। এই ক্ষেত্রে যে কথাটা বলেছে ওয়ালাউ আলা আনফুসিকুম আবিল ওয়ালাদাইন ওয়াল আকরাবিন, এটা যদি তোমার নিজের বিরুদ্ধে যায়, আত্মীয় স্বজনের বিরুদ্ধে যায় এবং পিতামাতার বিরুদ্ধে যায়, তারপরে যেটা ইনসাফ, এটার পক্ষে থাকো। এরপরে বলা হচ্ছে ইয়াকুন গানিয়ান আও ফকিরা, যদি তারা ধনী হয়, ফকির হয়, ধনী হিসাবে অন্যায় থাকলে তাকে ন্যায় বলতে পারবে না, আর অন্যায়কারী হলে ন্যায়কারী বলা যাবে না, ন্যায় কাজ হলেও অন্যায় বলা যাবে না। তাহলে আমাদের সমাজে তো এটা আছে। আল্লাহ রসুল তো ফাতেমা মুহাম্মদের হাত কাটার জন্য বলেছে যে তোমরা দুর্বল লোকদের ক্ষেত্রে হদ জারি করো, আর ধনী লোকদেরকে তোমরা ছেড়ে দাও। ইসলামের শাস্তির তিনটা দিক আছে। একটা হচ্ছে হুদুদ, তিলকা হুদুদুল্লাহ। আমরা তো আইনের লোক, আমরা হচ্ছে আপনাদের পাশে এসে এসে বলি যে ভাই আমার মামলাটা চালান। সুপ্রিম কোর্টে তো গত 2010 থেকে অনেক দিন এখানে আসতে হয়েছে, এবং এমন অনেক কাজ নিয়ে আসছি যে কাজ বাইরে করতে পারিনি। এক কাপ চা খাইতে হইলেও আয়সা বলছি যে আইনজীবীর একটা রুমে খুশি। সত্যি আমি বহুদিন এখানে এসে নাস্তা করতে হয়েছে আমার, এমন সময় আমাদের কাছে, সে দুঃখের কথা না বলে। যে কথাটা এখানে এসেছে যে ন্যায় বিচার, আল্লাহ রসুল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের একটা হাদিস, সময় তো আমাদের সভাপতির থাকবে কিনা, ন্যায় বিচারের ক্ষেত্রে একটা হাদিস সুন্দর, এটা ওসামা বললে আমি বলতাম না। আন আবি বুরায়রা রাদিয়াল্লাহু তাআলা আনিন নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, বুরায়রা রাদিয়াল্লাহু তাআলা থেকে বর্ণিত, রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, কাজী বা বিচারক তিন প্রকার, এদের মধ্যে একজন জান্নাতি আর দুইজন জাহান্নামী। জান্নাতি হলো সে বিচারক যে হক সত্য জানলো, সেই অনুযায়ী বিচার করলো, এ হলো জান্নাতি বিচারক। আর যে বিচারক সত্য জানা সত্ত্বেও অবিচার করলো, সে জাহান্নামী। এবং যে বিচারক না জেনে বিনা জ্ঞানে লোকদের বিচার করলো, সে জাহান্নামী। আবু দাউদ 3573 নম্বর হাদিস। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, নিশ্চয় আল্লাহ তাআলা বিচারকদের সাথে থাকেন যতক্ষণ সে অন্যায় বিচার করে না, অতঃপর সে যখন অন্যায় বিচার করে তখন তিনি তার সাথে সম্পর্ক ছিন্ন করেন এবং শয়তানকে তার সাথী বানিয়ে দেন বিচারকদের ক্ষেত্রে। তাহলে জান্নাতি বিচারকও আছে, জাহান্নামী বিচারকও আছে। তা আপনাদের যে পথ, অনেকে বলে যে ওকালতি করবো না। একসময় আমাদেরও কিছু আমরা মনে করতাম যে ওকালতি গেলে রোকন বানাবো না, এখন তো বহু রোকন আছে না? না না, এটাই ভুল ছিল আগে চিন্তা। এখানের যারা মানে সততার পরিচয় দিতে পারবে তারাই খাঁটি মানুষ। এখানে যে বিচারের কথা বলছে যে বিচারক জান্নাতি, সে সাহসী ভূমিকা পালন করে না, এটা তো সুন্নতে রাসূল। আপনাদের জন্য সুন্নতে রাসূল কোনটা? ন্যায় বিচার করা, একজন আইনজীবী হিসাবে ন্যায়ের পক্ষে দাঁড়ানো, এটাই হচ্ছে আপনাদের সুন্নতে রাসূল। আর আমার ওসামা ভাইয়ের জন্য হচ্ছে হাদিসের দাস দেওয়া, এটা হলো সুন্নতে রাসূল। যে প্রিয় এবং সম্মানিত বিজ্ঞ আইনজীবীবৃন্দ, আসুন যে ক্ষেত্রে আমাদেরকে কটাক্ষ করে, বিশেষ করে ন্যায় বিচার, মানবাধিকার, নারী অধিকার, সামাজিক ন্যায়বোধ, ইসলামকে মনে হয় যে মৌলবাদ আর ফ্যানাটিক বলে তারা অনেক দিন এই দেশে অনেক ধরনের দুয়া করেছিল। আলহামদুলিল্লাহ, যে তরুণদের মাঝে
রাসূলের আদর্শ চর্চার পরিধি বেড়ে গেছে। আপনাদের মতো জ্ঞানী লোকদের মধ্যে সেই চর্চা আসছে। আপনারা পড়েন, তাফিমুল কোরআন পড়েন, বুখারী, মুসলিম, তিরমিজি এবং বাংলা অনুবাদ হয়েছে, পড়ুন। জ্ঞানের দীপ্তি আপনাদের বেশি। এইভাবে জ্ঞান চর্চার মধ্য দিয়ে আইন অঙ্গনে ইসলামী আদর্শকে সমুন্নত করার জন্যে আমরা দায়িত্ব পালন করব। আল্লাহ তাআলা আমাদের নেক আমলগুলোকে কবুল করুন, আমাদের ভুল ত্রুটিকে মাফ করুন, সুন্নাতে রাসূলের আলোকে জীবন গড়ার জন্য তৌফিক দান করুন। সুবহানাকা আল্লাহুম্মা ওয়া বিহামদিক, আশহাদু আল্লা ইলাহা ইল্লা আনতা, আস্তাগফিরুকা ওয়া আতুবু ইলাইক। মাশাআল্লাহ, জাযাকাল্লাহ। আমরা আমাদের প্রধান অতিথিকে ধন্যবাদ জানাচ্ছি। আমরা দেখতে পাচ্ছি আমাদের মঞ্চে উপস্থিত হয়েছেন জনাব ব্যারিস্টার বেলায়েত হোসেন। আমরা যে সিরাজ কমিটি করেছি সেই কমিটির অভ্যর্থনার দায়িত্ব ছিলেন ডক্টর গোলাম রহমান ভূঁইয়া, এবং কমিটির অন্যতম সদস্য ছিলেন আমাদের জনাব মাইনুদ্দিন ফারুকী, জনাব মনির হোসেন। আমাদের এই যে